হ্যালো লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু ফুডবেরি। আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমের আচার। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমের আচার তৈরি করার জন্য আমি সবার প্রথম আমগুলোকে ধুয়ে নেব। আমের আচার তৈরি করার জন্য সবার প্রথম আমি আমগুলোকে একটি নির্দিষ্ট আকারে কেটে নেব। প্রথমে 2 ফালি করে নিচ্ছি। 2 ফালি করে আমের ভিতরের অংশটুকু ফেলে দেব। এরপর আমি এগুলোকে 4টি অংশে ভাগ করে নেব। আপনি ইচ্ছা করলে অন্য যে কোনো সাইজে এটা কাটতে পারেন। এটাকে আপনি ইচ্ছা করলে 8 টুকরো করতে পারেন, অথবা একটু মোটা চিকন, যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি কেটে নিতে পারেন। এটা আপনার সম্পূর্ণ আপনার মর্জি। আমগুলো কাটা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নেব। আমগুলো দেখতে পাচ্ছেন আমি কি সাইজে কেটেছি। আপনারা ইচ্ছা করলে আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারবেন। এরপর যে আমি যে কাজটি করছি তা হলো একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব বেশ কিছু পরিমাণ। আমি এখানে প্রায় 100 গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়েছি। আম নিয়েছি আমি হাফ কেজি পরিমাণ। তেল দেওয়ার পর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে, একেবারে গোল্ডেন কালার করে ভেজে নেব। যেহেতু সরিষার তেল দিয়েছি তাই এরকম ফেনা হবে, তাতে ঘাবড়ানোর কিছু নেই। সরিষার তেলে ফেনা হবেই। এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনি দেখতেই পাচ্ছেন সবগুলো উপাদান আমি হাফ চামচ করে দিয়েছি। আপনি যদি বেশি পরিমাণ আম নেন তাহলে মশলা বেশি দিতে হবে, যদি আম কম নেন তাহলে মশলা কম দিতে হবে। সব মশলা আপনি আপনার প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেলে আমি সবগুলো আমিতে দিয়ে এগুলোকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দেব। সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে এটাকে আবার একটু সামান্য নেড়ে চেড়ে দিতে হবে। এপিট ওপিট করে দিলে তাহলে পাঁচফোড়নটা যে ঘ্রাণটা থাকে সেটা ভিতরে একবারে ঢুকে যাবে। পাঁচফোড়ন দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দিলাম 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এই ভিনেগারের যে মুখটা আছে সেই মুখ দিয়ে 3 মুখ দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি আপনি যদি বেশি চিনি খান তাহলে বেশি করে চিনি দিবেন, আর যদি আপনি মিষ্টি কম খান তাহলে কম করে চিনি দিবেন। আমি এখন দিয়ে দিলাম শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর দেখলাম, আপনারা দেখতেই পাচ্ছেন এই আচারের ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে, কারণ এখানে আমি
প্রায় 1 মগ পরিমাণ চিনি দিয়েছি। সো ডিয়ার ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আশা করছি আপনারা আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।